হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে চলেছি রকেট অ্যাপসে আপনি কীভাবে টাকা আনবেন। অনেকেই রকেট অ্যাপস খুলেছেন, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা আনার চেষ্টা করছেন বা আরও অন্যান্যভাবে অনেকেই অ্যাড মানি করার চেষ্টা করছেন। তো আমি আজকে কয়েকটি ইজি প্রসেস দেখাবো, যার মাধ্যমে আপনি রকেট অ্যাপসে ইজিলি টাকা ক্যাশ ইন করতে পারবেন বা অ্যাড মানি করতে পারবেন। তো প্রসেসগুলো আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব। তার আগে বলে নিচ্ছি, আপনার যদি এখনও রকেট অ্যাপসটি না খোলা থাকে, রকেট অ্যাকাউন্টটি রেজিস্টার করা না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখে রকেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। একদম লেটেস্ট সিস্টেমে স্টেপ বাই স্টেপ আমার আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখে করে নিতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে দেখে চাইলে নিজেই রকেট অ্যাপসটি খুলে নিতে পারবেন। তো রকেট অ্যাপস খোলার পরে কীভাবে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা অ্যাড মানি করবেন, আপনার ভিসা কার্ড থেকে বা মাস্টার কার্ড থেকে, সেটা হোক আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের কার্ড বা অন্য যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, চলুন আমার কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো তার জন্য প্রথমেই আমাদের ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি আছে রকেট, এটাতে লগ ইন করে নিতে হবে। যেটাতে আমরা লগ ইন করে নিয়েছি, আমি আগেই লগ ইন করে নিয়েছি। এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে, তার কারণ আমি লগ ইন করতে দেখালাম না। তো আপনাদের যদি রকেট অ্যাকাউন্ট খোলানো থাকে বা রকেট অ্যাপসটি রেজিস্টার করানো থাকে, সেক্ষেত্রে আপনাকে আগে রেজিস্টার করে নিতে হবে বা রকেট অ্যাপসটি খুলে নিতে হবে। আর সেটা আমি আগেই বলেছি যে যদি আপনি আমার ভিডিও দেখে করতে চান, সেক্ষেত্রে আমার ভিডিও টিউটোরিয়াল রয়েছে এ বিষয়ে আমার চ্যানেলে। সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনি চাইলেই রকেট অ্যাপসটি রেজিস্টার করে নেবেন। তো যাই হোক, রকেট অ্যাপসটি রেজিস্টার করে লগ ইন করার পর এরকম একটি হোম পেজ পাবেন। এখানে যে উপরের দিকে যে অ্যাড মানি অপশনটা আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে দেখতে পারবেন এখানে ফ্রম আদার ব্যাংক, ফ্রম dbbl দুইটা অপশন আছে। অর্থাৎ অন্য ব্যাংকের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড থেকেও আপনি অ্যাড মানি করতে পারবেন এবং ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড থেকেও আপনি চাইলে আপনার রকেটে অ্যাড মানি করতে পারবেন বা টাকা আনতে পারবেন। তো আপনি যদি অন্য যে কোনো ব্যাংকের, ডাচ বাংলা ছাড়া অন্য কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড মাস্টার কার্ড থেকে আপনি অ্যাড মানি করতে চান, সেক্ষেত্রে এখানে ট্যাপ করতে হবে। উপরের দিকে এই অপশনে ট্যাপ করলে আপনার এখানে দেখাবে যে অ্যাড মানি কোন অ্যাকাউন্টে। আপনি কি আপনার নিজের, এখানে দুটো অপশন, সেলফ এবং আদার। অর্থাৎ আপনি নিজের অ্যাকাউন্টে টাকা আনবেন নাকি অন্য কারো রকেট অ্যাকাউন্টে টাকা আনবেন। তো আপনি যেহেতু নিজের অ্যাকাউন্টে আনবেন, সেহেতু সেলফ সিলেক্ট করে রাখবেন। আর যদি অন্য কারো দিতে চান, সেক্ষেত্রে আদার সিলেক্ট করে এখানে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো যাই হোক, নিজের অ্যাকাউন্টে দিতে চাইলে সেলফ সিলেক্ট করে আপনার নামটি দেখবেন ঠিক আছে কিনা এবং এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন। তো আমি একটা অ্যামাউন্ট বসিয়ে দেখাচ্ছি, 100 টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম। দেন নেক্সট দিবেন। নেক্সট দিলে আপনি যে ভিসা বা মাস্টার কার্ড আপনি যেই কার্ড থেকেই অ্যাড মানি করতে চাবেন, সেই কার্ডের গেটওয়েতে ঢুকে যাবে। সেই কার্ডের গেটওয়েতে আসার পরে এখানে আপনাকে দেখানো হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট এবং কত টাকা ফি। এখানে আপাতত ফি 0 রাখা হয়েছে। তো কার্ড ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার কার্ডের নাম্বার, 16 সংখ্যার যেই কার্ডের নাম্বার থাকে, 4টি করে নাম্বার, এবং কার্ডের উপরে আপনার যে কার্ড হোল্ডার নেম আছে সেই নেমটি ঠিকমতো দিতে হবে। এবং এই স্টার চিহ্ন দেওয়াগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এই জন্য স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এগুলো মাস্ট দিতে হবে আপনাকে। তো কার্ড নাম্বার এবং কার্ডের নাম দেওয়ার পরে এখানে কার্ডের গায়ে যে একটা এক্সপায়ারি ডেট থাকে, সেই ডেটের এখানে মান্থ এবং এখানে ইয়ার, অর্থাৎ কত সালে এক্সপায়ার হবে সেটা দেওয়ার পরে, এবং সিভিভি কোড কার্ডের গায়ে একটি 3 সংখ্যায়, কার্ডের পিছনের সাইডে সাধারণত থাকে 3 সংখ্যা বা 4 সংখ্যার একটি সিভিভি কোড থাকে। সেই কোডটি দিয়ে আপনি সাবমিট দিতে হবে। তার আগে আপনি চাইলে সেভ দিস কার্ড ফর ফিউচার ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি চাইলে কার্ডটি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে ইন ফিউচারে এই কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করার জন্য। যদি সেভ করতে রাখতে চান, সেক্ষেত্রে একটি টিক দিতে হবে, আর না চাইলে টিকটা উঠিয়ে আপনি সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে কনফার্ম করলেই আপনার অ্যাড মানিটি হয়ে যাবে। তো এটা অন্য ব্যাংক থেকে। আর যদি ডাচ বাংলা ব্যাংকের কার্ড থেকে চান, সেক্ষেত্রে এখানে টাচ করলে সেই একই অপশনে, একই প্রসেসিংয়ে আপনি এখানে একটি আমি করে দেখাচ্ছি। এখানে 100 টাকা দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করলে ডাচ বাংলা ব্যাংকের যেই ভিসা কার্ডের যেই গেটওয়ে, ওই সার্ভিসটা চলে যাবে। একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, বাফারিং হয়ে যখন আমরা এই সাইটে চলে আসবো, এখান থেকে এই যে সেম ওয়েতে আপনাকে কার্ডের নাম, নাম্বার এবং এক্সপায়ারি ডেট এবং সিভিভি কোড দিয়ে সাবমিট করার পর ফোনে ওটিপি যাবে। ওটিপি থেকে আপনি ওটিপিটা দেওয়ার পরে কনফার্ম করলে আপনার অ্যাড মানিটা হয়ে যাবে। তো এই আপনার রকেটে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করার প্রসেসিং।
আমাদের চ্যানেলে সেলফিন, বিকাশ এবং রকেট অ্যাপস সম্বন্ধে অনেকগুলো ভিডিও রয়েছে। এই ধরনের টেক রিলেটেড ভিডিও নিয়ে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তবে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে। এবং নতুন নতুন আরও যদি কোনো ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করব আপনাদের সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে। আর ভিউয়ার্স, আপনার রকেট থেকে কীভাবে নতুন যেই প্রিপেইড মিটার এখন সবাই ইউজ করছে, ইলেকট্রিসিটি মিটার, সেই মিটারের ব্যালেন্স কীভাবে রিচার্জ করবেন আপনার রকেট অ্যাকাউন্ট থেকে, সেই বিষয়ে আমাদের ভিডিও আছে। চাইলে সেই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার ঘরে বসেই রকেট থেকে আপনার ইলেকট্রিসিটি মিটারের ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। সেই ভিডিওটি দেখতে ভিডিওর লিঙ্কে চলে যান, সেই লিঙ্ক আমি ভিডিওর আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।